ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী সেই মসজিদে নববী থেকে উঠে টুকটুক করে হেঁটে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি ইয়ামিন শহর থেকে হেঁটে 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 এসেছে। আর ওই লোকটা তৌরাত কিতাবের মধ্যে পড়েছে কি এমন একজন দয়ালু দয়ার নবী পৃথিবীতে আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। আর বাবা ওই ব্যক্তি চিনে না, ইনি হচ্ছেন নবী মুস্তাফা, নবীকে কখনো চোখে দেখেনি। ইয়ামিনের লোকটাও ওই সমাদে বাপজিরা আমার সুলাইমান ফারসি দেখতে এত সৌন্দর্য ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, তাকে দেখে বলতে লাগলো বলে তুমি কি শেষ নবী, তুমি কি রহমাতুল লিল আলামিন বলো। ইয়ামিন শহরের লোকটার কথা শুনে সুলাইমান ফারসি বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান বললেন তোমার বাড়িটা কোন জায়গায় বলো, তোমাকে মদিনাতে কোনোদিন আমি দেখি নাই, মক্কা নগরে কোনোদিন দেখি নাই, তবে বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো, আর তুমি নবীর নামটা যে প্রকাশ্য করতেছো শুনলে কোথায় বলো। বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে, আমি তৌরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। তাই আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য ইয়ামিন শহর থেকে এসেছে। সুলাইমান ফারসি বাবা ওই লোকটার হাত কানা ধরে টুকটুক করে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন একদিকে আবু বকর, উসমান গনি, উমর ফারুক, হযরত আলী আরো অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই বাবা কান্না করতেছিলেন, শোক পালন করতেছিলেন। সুলাইমান যখন ইয়ামিনের লোকটাকে নিয়ে চলে গেছে, আবু বকর সিদ্দিক বললেন ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়িটা কোন জায়গায়, এই লোকটাকে আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই, তবে একবার বলে দাও। সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আবু বকর সিদ্দিককে বললেন ওগো আবু বকর শোনো গো, এই লোকটার বাড়ি হলো ইয়ামিনে, ইয়ামিন থেকে এসেছে, বিশ্বের নবীর নাম কানা তৌরাতে কিতাবের মধ্যে পড়েছে, তবে ইয়ামিন শহর থেকে এসেছে, তবে মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। তখনই ওই আবু বকর বললেন ওগো সুলাইমান শোনো শোনো, কাটা ঘাইয়ের মধ্যে লবণে ছিটা দিলে কেমন জ্বলন হয় গো। ওগো সুলাইমান যেই নবীকে আমরা 3 দিন থেকে শোক পালন করে বলতেছিলাম, ওই নবী মুস্তাফার নাম কানা বলে আমাদের আরো উত্তেজনা করে দিলে। ওগো সুলাইমান কেন তুমি নবীর নামটা আরো বলে দিলে। দয়ার নবী মুস্তাফার দিকে সমস্ত সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি মদিনায় এসেছো, ওই নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবী আর জগতে পৃথিবীতে আর নাই। তখন লোকটা কাঁদতে আরম্ভ করে দিল, হাউমাউ করে কেঁদে যায়, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো সুলাইমান শুনে নাও শুনে নাও, এই লোকটাকে তুমি নিয়ে এসলে কোথা থেকে,
বলে আমি নিয়ে আসলাম মদিনার বাইরে থেকে। ইয়ামিনের লোকটা বলতে লাগলো যে নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে আমি স্বচক্ষের মধ্যে দেখতে পেলাম না, তবে না দেখতে পাওয়ার কারণে নবীর যদি একটা শরীরে কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, আর আমার মনে আশা পরিপূর্ণ করে নিও।